এর মধ্যে একরকম নাফাকি হচ্ছে শরীরের ভিতরে ঢুকায় মানসিক, আর একটা নাফাকি উপরে থাকে। উপরের নাফাকি ধুয়ে ফেললে চলে যায়, ভিতরের নাফাকি ধোয়ার সুযোগ নাই। এটাকে আপনাকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে কানে ধরে তওবা করে নাফাকি এটার থেকে, আল্লাহ আমি শরীরটাকে নাফাকি ঢুকিয়েছি, এটা ওয়াশরুমের মধ্যে আমার নাফাকিটা যেভাবে চলে যাবে এভাবে চলে যাবে, আমার দেহটাকে তুমি আল্লাহ পরিশুদ্ধ করে পবিত্র করে দাও, আল্লাহুম্মা আমিন। এরকম দোয়া করতে হবে। এখন আমরা এই নাফাকির ব্যাপারে, শরীরটা নাফাক কিভাবে হয় এই ব্যাপারে কিছু আলোচনার সামনের দিকে যাচ্ছি। সময় কম দেয় জন্য আর ব্যাখ্যা না করে সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটা শব্দ বললেই 10টা করে নেকি আল্লাহ দান করে। আল্লাহ বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন একসাথে করে। সমস্ত মানুষ, কুতুবদিয়ার মানুষ যারা আছেন, কক্সবাজার যারা আছেন, সমস্ত মানুষ বলতে পুরা দুনিয়ার মানুষদেরকে একই প্ল্যাটফর্মে ডেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে, আর শব্দ অর্থ হচ্ছে জমিন, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবীতে জমিনে পাহাড়ে, জমিন বলতে সব কিছু, পাহাড় সমুদ্র সহ সমতল জমিন সহ সব কিছুকে আল্লাহ জমিন বলে বুঝাচ্ছেন। এই জমিনের মধ্যে যত আছে আসমানের নিচে সব কিছু, যেগুলি তোমাদের জন্য রেখেছি এগুলো তোমরা খাও, তবে খাওয়ার মধ্যে দিয়ে আমি তোমাদের জন্য কি রেখেছি, হালালান তাইয়্যিবা, হালাল শব্দ যেগুলি তোমাদের জন্য ব্যবহার করেছি, হালাল ছাড়া হারামগুলি তুমি তোমার বান্দা তোমার শরীরের মধ্যে ঢুকাবে না। সুবহানাল্লাহ না? আল্লাহ বলছেন হারাম ঢুকাবে না, হালাল ঢুকাবে। হালাল এই তিনটা শব্দ দিয়ে, হ, হা, লাম, লামালিফ, দুইটা লাম একসাথে দেওয়া হয়েছে, আবার লামালিফও দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবা, শুধু হালাল বললে কত, আল্লাহ আবার শুধু হালাল বলে, হালালের পরে তাইয়্যিবা বলেছেন। শুধু হালাল বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই, বলছেন তাইয়্যিবা, এই হালালের মধ্যে যেগুলি পবিত্র এগুলি খাও। সুবহানাল্লাহ। শুধু হালাল বলে নাই আল্লাহ, আবার তাইয়্যিবা বলেছেন, পবিত্র হয়ে যেতে হবে তোমার দেহটাকে। হালাল খাও, এই শরীরটা, তোমার শরীরটা তুমি পবিত্র বানাও। তাইয়্যিবা বলতে তোমার শরীরটাকে পবিত্র বানিয়ে ফেলো। আল্লাহ শুধু হালাল বললে তো হইতো না? হইতো। হালাল তো বুঝি আমরা, হালাল হারাম দুইটা শব্দ বুঝি, তো আবার তাইয়্যিবা বলার কারণটা হচ্ছে আল্লাহ বলছেন হালাল জিনিসটা শরীরে ঢোকায়, হারাম তো কোথায় ঢোকায়? শরীরে ঢোকায়। এই জন্য হালালান তাইয়্যিবা, এই শরীরের মধ্যে তোমরা যেগুলো ঢুকাবে এগুলি তাইয়্যিবা পবিত্র জিনিসগুলো ঢুকাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদেরকে চায় খারাপ জিনিস তোমাদের শরীরের মধ্যে ঢোকানোর জন্য। নাউজুবিল্লাহ। এরপর আবার আল্লাহ বলছেন, ইন্নাহু, নিশ্চয়, লাকুম আদুউম মুবিন, এবং শয়তান যেটা সেটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমরা যদি শত্রুকে সামনাসামনি দেখি, শত্রুর সামনে যায় নাকি শত্রু থেকে অন্যদিকে ফক খুঁজে অন্যদিকে যাই? অনাদা হতা ন বুঝন ভাল্লা। আমরা যদি শত্রু দেখি, আমার একজন শত্রু আছে, আমাকে মেরে ফেলবে, আমাকে আহত করবে, আমরা কি তার দিকে যাই নাকি অন্য পথ দিয়ে ঘুরে যাই?
তাহলে আল্লাহ বলছেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে আমরা কি শত্রুদের কথা শুনবো, নাকি আল্লাহর কোরআন, রসুলের হাদিস, ইসলামী হুকুমত এগুলি মেনে চলবো? আল্লাহর হুকুম মেনে চলতে হবে, তাহলে আমরা শয়তান থেকে বাঁচতে পারবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া